তো আমি এখন যাচ্ছি রেলওয়ের এনটিপিসি এক্সাম দেওয়ার জন্য। টিকিট পাইনি, খুব কী করবো, খুব চাপের মধ্যে। এই শতাব্দী এক্সিকিউটিভের টিকিট কেটেছি, প্রায় 1800 টাকা নিয়েছে ইনক্লুডিং ফুড। আর না হলে তো টিকিট পেতাম না, বা তৎকালেও পেতাম কি না তাও একটু চাপে ছিলাম যদি ঠিক টাইমে না পৌঁছাতাম, কারণ আমার ফার্স্ট শিফটে এক্সাম ছিল এনটিপিসির। তো আমি খুব তাড়াতাড়ি করে আমি টিকিটটা কাটলাম। তো এই আপনারা দেখছেন জনশতাব্দীতে এখন বসে, তো ওয়েটিং লিস্টে ছিল আমার 3 জনের পর। তো এক্সিকিউটিভে পেয়ে গেছি রিল্যাক্সে, একদম জানলার ধারে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাওড়া ছাড়ছে। আর এটা হচ্ছে এই ভেতরটা। আর আমার সামনে যে বসে আছে আমি প্রথমে বুঝতে পারিনি, এর মধ্যে একজন খুব পপুলার একজন মানুষ আমাদের সাথে এই কামরাতে ছিলেন। সে হচ্ছে যে উড়িষ্যার চিফ জাস্টিস অফ উড়িষ্যা। আমি বুঝতে পারিনি, পরে জিজ্ঞাসা করলাম, দেখলাম অনেক পুলিশ টুলিশ দিয়ে সবাই আসছে, ঠিক আছে। জিজ্ঞাসা করে বলে কে ভাই ইনি, তো পাশে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তখন ইনি বললো যে ওই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উনি চিফ জাস্টিস অফ উড়িষ্যা। তো যাই হোক, তো খুব ভালো লাগলো, খুব ভালো মানুষ উনি একজন। এবার হচ্ছে যে এটা হচ্ছে ট্রেনের ভেতরটা। আর আমাকে খেতে দিয়ে যেটা দেখছেন স্যান্ডউইচ আর চা দিয়েছে, সাথে বাদাম, ঠিক আছে, বাদাম কি অ্যালমন্ডস টাইপের দিয়েছে। তারপর ওখানে সস ছিল, ভালো মোটামুটি ঠিকঠাক ছিল। এই হচ্ছে সেই গঙ্গাটা, ঠিক আছে, যেটা আমরা পার করে যাচ্ছি। এরপরে আমার কাছে চলে আসলো স্যুপ, ঠিক আছে, স্যুপ চলে আসলো, টমেটো স্যুপ ছিল, একটা বিস্কিটের মতন কি একটা বেশ ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরম জল দেবে আর স্যুপ, ওটা খুলে আপনাকে মিক্স করে খেতে হবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমি উড়িষ্যাতে নামছি, উড়িষ্যার দিকে ঢুকছে, কটকের দিকে ঢুকছে। তো আস্তে আস্তে নামবো এবার। নেমেই একটা রিক্সা ধরলাম, যে কাকা আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যস্থলে, হোটেলে, যেখানে আমি রাত কাটাবো। ভাই ওই কটক স্টেশন থেকে হোটেলটা প্রায় 150 টাকা নিয়ে নিল। আমি একটু আগে ভিডিওতে আমি পরে বলবো, ঠিক আছে, 150 টাকা নিয়ে নিল। এই দেখুন এখানে একটা মন্দির আছে। কটক শহরটা খুব সুন্দর, খুব গোছালো, ভালো, কিন্তু এখানে কোনো ট্রাফিকের কোনো সিগন্যাল সেরকম দেখছি না। হাই রোডেও এরকমভাবে, মেন রোডে এরকমভাবে হেলমেট ছাড়া লোকে যাচ্ছে। কি কলকাতা হলে বিশাল চাপ আর ফাইন হয়ে যেত। যাই হোক, যে সকালবেলা এখন পরীক্ষা দিতে যাব। তো এই রুমটা গতকাল এসে ভিডিও করিনি, এই রুমটা নিয়েছি। তো হোটেল হেভেন নামে, হেভেন প্যালেস এরকম নামে পরিচিত। তো রুমটা দেখতেই পাচ্ছেন আপনারা, মোটামুটি ওয়ান নাইট স্টের জন্য ইটস ওকে, এর বেশি না। তাও কি এটা আমার সাথে একটা জালিয়াতি করেছে, যে একবার আমি বললাম যে 800 টাকা আপনারা নিচে, প্রথম ওয়ো দিয়ে বুক করেছিলাম রুমটা, ওয়ো দিয়ে রুমটা বুক করার পরে তারপর ওরা বলছে আপনাকে এর থেকেও বেটার রুম দেবো, এই সেই হ্যান ত্যান, ঠিক আছে, আপনি এটা ক্যান্সেল করে দিন। আর ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। ওর টাকাটাও ফেরত পেলাম না, ওখানেও 200 টাকা একদম চূড়া লেগে গেল। আর রুমের ভাড়া নিয়েছে 800 টাকা। এই হলো রুম, এই হলো। আর টিভিটা চলে না, বললাম টিভিটা চালাতে, মালিককেও বললাম সব পয়সা দেওয়ার পরে। তারপরে আর টিভি কিছুই চলছে না, চলেনি, ঠিক আছে। যাই হোক, মোবাইল দিয়ে কাজ চালালাম। ওয়াইফাইটা আছে বোধহয়, কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড চেয়েছিলাম, পাসওয়ার্ড কিছুই দেয়নি। তো এই আর কি, আনলে থাক, আর এক রাতের জন্য কি আর বাবাল দেবো, ঠিক আছে। তো প্রাইসটা খুবই হাই, প্লাস ওদের অনেক কিছু আপনারা দেখেন, এই যে লেখাগুলো দেখে নিন, আউটসাইড ফুড আর নট অ্যালাউড,
ঠিক আছে, ও অনেক কীর্তন আছে, আউটসাইড ফুড কোনো অ্যালাউ নেই, এই সেই হ্যান ত্যান, এ নিয়ে একটু ঝামেলা করে। তাও কালকে রাতে একটা ভেজ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, এসে নিয়ে 9:30 অর্ডার দিয়েছি, পেয়েছি রাত 11টায়। ঠিক আছে, তো আমার সাথে আরেকজন এখানে রেলের পরীক্ষা দিতে এসেছিলো, ও মোটামুটি ধরুন সকালবেলায় না দুপুরবেলা ঢুকেছিল, দিয়ে ও অর্ডার দিয়েছিল, ঠিক আছে, থালি, চিকেন থালি না ভেজ থালি। তো ও 8টার সময় অর্ডার দিয়েছে, ওর খাবারটা ঢুকেছে 11টায়, সেম একই। তো এদের সার্ভিস খুব একটা আহামরি ভালো না, ঠিক আছে। আর যা বলে তার হিতি বিপরীত, এটা খুব খারাপ লাগলো। এবার কারণ এসিটা লাগানো ঠিকই, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এসি চলছে না। এসি এই দেখুন, সুইচ বন্ধ আছে, এসি হয়তো খারাপ, নাহলে চলছে না, বা লাইন নেই, ঠিক আছে। তো এসি রুম নিতে গেলে বলছে আপনাকে 1200 টাকা পে করতে হবে। বললাম কি এইটুকু টাইম থাকবো, আপনি আমাকে বললেন যে 800 টাকার মধ্যে এসি রুম সব কিছু করে দেবে, এখন বলছে 1200 টাকা, বলছে না আমার কাছে রেকর্ডিং আছে, এসে শোনাবো হ্যান ত্যান। আমি কথা করে রাখি, আমি থাক, আর তর্ক বাড়িয়ে লাভ নেই, একটা রাত মানে কাটি, তারপরে তো ইউটিউবে ভিডিও তো আছে, ঠিক আছে। এর জন্য একটু বুঝে শুনে অর্ডার, এইসব রুমে আসবেন ঠিকই, যারা কলকাতার বাসিন্দা বা যারা আসবেন একটু বুঝে শুনে আসবেন, ঠিক আছে। এই রুমটাতে এইসবে এখানে, ঠিক আছে, একটু বুঝে শুনে আসবেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আনম্যারিড কাপলস অ্যালাউ করে, ঠিক আছে, যেটা অনেকেই খুশি হবে শুনে। এটা আনম্যারিড কাপলস অ্যালাউ করে। এসি নিলে বোধ হয় 1-2 ঘন্টার জন্য 500 টাকা, নন এসি নিলে আর এসি নিলে বোধ হয় 800 টাকা, এরকম কিছু। তো এটা আপনারা কথা বলে নেবেন। হোটেল হেভেন প্যালেস, আর ভাই স্টেশন থেকে অনেক ভেতরে, আমি ভিডিওতে আগে দেখিয়েছি, ভালো রিক্সা ভাড়া আমার 150 টাকা নিয়েছে ওখান থেকে আসতে, স্টেশন থেকে আসতে। ভালো স্টেশনের কাছে, গুগল ম্যাপ দেখাচ্ছে স্টেশন থেকে একটুখানি, ভাই কতটা নিল, 150 টাকা নিয়ে নিল, কোন ভেতরে, ঠিক আছে। গুগল ম্যাপকে কোনো দিন বিশ্বাস করতে নেই, আর যাই হোক বা না হোক, সিরিয়াসলি। দিয়ে পরীক্ষা দিয়ে বেরোলাম, দিয়ে তারপরে কটক স্টেশনের বাইরে কী বৃষ্টি, তারপরে সেই ওখান দিয়ে বাস ধরলাম, বাস ধরে নিয়ে আবার একটা জায়গায় নামলাম, জায়গাটার নাম ভুলে গেছি, সেখানে আবার একটা অটো চেঞ্জ করে, বাস চেঞ্জ করে আবার অটো ধরলাম। প্রায় কম করে 100 টাকা মতন ভাড়া নিয়েছে, 80-100 টাকা মতন নিয়েছে। তা আমরা সবাই ছিলাম বলে, ঠিক আছে। তো কটক থেকে আমার যেখানে পরীক্ষা ছিল কি ইস্ট কলেজ ছিল, তো অনেক টাকারই ব্যাপার ছিল, ঠিক আছে, অনেকটা রাস্তা। অটোতেই সকালবেলা নিয়েছে আমার 300 টাকা মতন ভাড়া নিয়েছে, সিঙ্গেল গেলাম, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতে হবে, ঠিক আছে। তো মাঝখানে আমি ভিডিওটা দিয়েছি, ক্লিপিংটা অল্প, ঠিক আছে, আপনারা এরপরে ভিডিওটা আছে দেখবেন। আর এটা হচ্ছে কটক স্টেশনটা, ঠিক আছে, আপনারা এর ভিউটা দেখুন, চারিদিকে মালগাড়ি আর মালগাড়ি, বাউ। এবার এখান থেকে আমি যাব আমার গন্তব্যস্থলে এক্সাম দিতে। প্রায় কটক সিটি থেকে এক্সাম সেন্টারটা প্রায় আমার অটোতে লেগেছে 45 মিনিটসের কাছাকাছি, প্রায় 300 টাকা ভাড়া নিয়েছে, ঠিক আছে। তো অনেকটাই দূর এক্সাম সেন্টার। সকালবেলা সারা রাতে আমার হোটেলে, আপনি ভিডিওতে বলেছি, খুব একটা ভালো ঘুমও হয়নি, হোটেলটা খুব একটা জুতেরও ছিল না। যাই হোক, এক্সাম দিয়ে বেরোলাম ভাই, ঠিক আছে, এক্সাম দিয়ে বেরোলাম, দিয়ে তারপরে এবারে এনটিপিসি কোশ্চেন খুব একটা সহজ আসেনি, যথেষ্ট টাফ এসছে। ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। আর এই সেই আমার বন্দে ভারত ট্রেন ঢুকছে, এবার কিন্তু একটাই কথা বলবো, যে আপনারা লোকাল ট্রেন ভেবে উঠবেন না, যে সিগন্যাল দেওয়ার পর, হুইসেল মারার পর ট্রেনে তারপরে উঠবেন, তার করতে কিন্তু দরজা বন্ধ করে দেবে, ঠিক আছে। এবার এনটিপিসি নিয়ে ডিসকাস করি সামান্যটুকু। কোশ্চেন কিন্তু অনেকটা মডারেট আর টাফ এসছে। আর কটক শহরে যে আপনারা যাচ্ছেন এক্সাম দিতে, সাথে করে আপনারা কিন্তু
পারলে, এটা আমার বলা উচিত না যদিও আপনাদের পার্সোনাল ম্যাটার, কিছু টাকা পয়সা ক্যাশ কিন্তু নিয়ে যাবেন, কিন্তু খুব খরচা কিন্তু হবে, কারণ অনেকটাই যারা এনটিপিসি এক্সাম দিতে যাচ্ছেন বা যাচ্ছ তোমরা, ঠিক আছে, তো একটু মানে টাকা পয়সা কিন্তু একটু বেশি নিয়ে যেও, কারণ গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেকটা কিন্তু এক্সপেন্সিভ। চলো, বেস্ট অফ লাক সবাইকে, অল দ্য বেস্ট।